বিগত আওয়ামী লীগের শাসনামলে ব্যাংকিং খাতে যে লুটপাট দুর্নীতি হয়েছে বিশ্বের ইতিহাসে তা বিরল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ব্যাংকের ৮০% অর্থই বাইরে চলে গেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন উপদেষ্টা। রাষ্ট্রের কাঠামো সংস্কারে নির্বাচন ও গণতন্ত্রের গুণগত পরিবর্তন চান বিএনপি মহাসচিব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরশাসকের হাতে কিভাবে নিষ্পেষিত হয়েছে দেশের অর্থনীতি, তাই নিয়ে বই লিখেছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। বইটির প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। স্বৈরতন্ত্রের কথাই যদি বলি, অর্থনীতির উপর তার যেই সব গোষ্ঠীকে তারা গেড়ে বসেছিল, তার সাথে কিন্তু শাসন এই বাস্তবতাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে রাষ্ট্রীয় যে প্রাতিষ্ঠানিক উপস্থিতি এবং অবয়ব, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় বলয়টি হচ্ছে ক্ষমতা। এটা রাজনৈতিক ক্ষমতার যে প্রচেষ্টাগুলো, সেগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকাশনা উৎসবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আর্থিক খাতের বিশেষজ্ঞরা। এ সময় তারা আর্থিক খাতে বিগত সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন। উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে। বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া, তা বোধহয় সবচেয়ে বেশি সংকীর্ণ। সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে, এবং তারাই চালাবেন, তারাই সবকিছু করবেন। ক্ষমতার কেন্দ্রে তো জনগণ থাকার কথা। জনগণ একটা দলকে কিংবা সরকারকে ক্ষমতায় বসায়, কিন্তু আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে মানুষ জনগণ থাকে, সেটাই কিন্তু আসলে এতদিন পর্যন্ত এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং সেটা উপেক্ষিত হয়েছে, যার কারণে এই যে সামাজিক অন্তর্ভুক্তি যেটা হওয়ার কথা সেটা হয়নি। প্রকল্পের কথা শুনেছি, বড় বড় মেগা প্রকল্প, সেই প্রকল্পগুলিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেটা কতখানি, প্রথম কথা যে কতখানি এটার কস্ট অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়েছে, এই প্রকল্পের প্রয়োজনীয়তাটা কিভাবে মূল্যায়ন করা হয়েছে, তারপরে হচ্ছে যে এই প্রকল্প বাস্তবায়ন করতে যে সেটার ইফেক্টিভনেস, দক্ষতা, এফিসিয়েন্সি, এগুলো কিভাবে দেখা হয়েছে। আমরা তো দেখেছি যে প্রকল্প করতে যে বড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে ছোট ছোট কিছু পারচেজ করতে যে কত হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল হয়ে থাকবে। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান। খাদের কিনার থেকে কিছুটা নিয়ে আসছে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ, আর শেষ হয় না, ওয়ান অফ না, করে দিলে আমরা কন্টিনিউ আছে। আপনার প্রতিষ্ঠান বলে ভালো ভালো প্রতিষ্ঠানের কিছু আছে কিনা সন্দেহ। এখন একটা আইনের ব্যত্যয় তো আছে, দ্বিতীয়ত প্রসেসগুলো কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে এমন প্রসেস, এমন পদ্ধতিগুলো আছে এখনো অর্থনৈতিক ক্ষেত্রে, এগুলো এত বেশি ভাবে ডিস্টর্টেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু তাই আপনি করতে পারবেন না। রাজনীতি ছাড়া, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। সেটা বক্তারা জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি না থাকার কারণেই সুযোগ নিয়েছে লুটপাটকারীরা। মানুষকে যেমন আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে ক্ষমতার আসনে গিয়ে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।